Are you looking forward to enhance your language skill? Do you want to write better, to speak better? If so, we are going today to delve deep into a compilation of essential English phrases necessary in everyday life. Welcome guys. আজকে আমরা বিভিন্ন ফ্রেজ শিখতে যাচ্ছি যে ফ্রেজগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, বাক্য লিখতে সুন্দরভাবে, কথা বলতে সুন্দরভাবে। If you master over this skill, you can transact your day-to-day life. So far English speaking is concerned, writing is concerned, with confidence and fluently. So guys, let's get started. Welcome to this class. ফ্রেজ কাকে বলে বলো তো? ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু শুধু গ্রুপ অফ ওয়ার্ডস হলে হবে না, এ গ্রুপ অফ ওয়ার্ড উইথ এ সেন্স অ্যান্ড উইদাউট এ ফিনিট ভার্ব ইন ইট। So the characteristics of a phrase is, number one, it's a group of words. Number two, it has a sense. Number three, there is no finite verb in it. Finite verb থাকলে হবে না। তাহলে ফার্স্ট হলো a group of words. সে a cat, a mat, on. Group of words. এটা কি একটা ফ্রেজ হতে পারে? নেভার। Why not? কারণ it makes no sense. A cat, a mat, on. It makes no sense. এর কোনো অর্থ হয় না। কিন্তু যদি আমি বলি a cat on a mat, তাহলে কিন্তু একটা সেন্স হয়। Can you visualize the scene? A cat on a mat. নিশ্চয়ই বুঝতে পারছো কী ধরনের সিনটা হবে। যদি আবার বলো a cat sat on a mat, a cat sat on a mat, স্যাটটা একটা ভার্ব সাপ্লাই করা হলো, ফাইনাইট ভার্ব। ফ্রেজের মধ্যে কিন্তু ফাইনাইট ভার্ব থাকে না, সো ইট ওন্ট বি এ ফ্রেজ। A cat on a mat is a phrase, but when there is a finite verb in that group of words, it won't be a phrase anymore. যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, a cat on a mat is a group of words, it has a sense, it has no finite verb in it, so it is a phrase. Now, when we know what a phrase is, you just for some time একটু ভিজুয়ালাইজ করো তো আমি যেগুলো বলছি। A cat on the boundary wall. Can you see it? A fish floating in the tank. A man walking in the field. এই সবগুলো দেখো একটা ইমেজ হচ্ছে, একটা ছবি হচ্ছে। আবার all on a sudden, at the 11th hour, at school break, এইগুলো সেন্স হচ্ছে। আবার তোমরা একটা করে ছবিও পাচ্ছ, মিনস ইট ক্যারিজ এ সেন্স। সো ফ্রেজ হতে হলে তার মধ্যে একটা সেন্স থাকতেই হবে, অ্যান্ড অফ কোর্স উইদাউট এ ফাইনাইট ভার্ব। নাও ডিপেন্ডিং অন দেয়ার ইউজ, এ ফ্রেজ ক্যান বি ক্লাসিফাইড, or phrases can be classified into three: noun phrase, adjective phrase, or adverb phrase. নাউন কিভাবে কাজ করে বলো তো? একটা সেন্টেন্সে নাউন কিভাবে কাজ করে? কোনো সেন্টেন্সে ওটা সাবজেক্ট হতে পারে, কোনো সেন্টেন্সে অবজেক্ট হতে পারে,
যেমন ধরো পুলক ইজ এ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট কে পুলক আর ওটা নাউন। মণি ভৌমিক ইজ এ প্রমিনেন্ট সায়েন্টিস্ট, প্রমিনেন্ট সায়েন্টিস্ট বিখ্যাত বিজ্ঞানী, কে সাবজেক্টটা কে মণি ভৌমিক, তাই মণি ভৌমিক ইজ দ্য সাবজেক্ট। দি বয়েজ আর প্লেয়িং ফুটবল, এখানে ফুটবল অবজেক্ট। তাহলে এই জায়গাগুলোতে দেখলাম নাউন হয় সাবজেক্ট হিসাবে, না হয় অবজেক্ট হিসেবে কাজ করছে। ওয়ান মোর এক্সাম্পল, আই অ্যাম রিডিং এ বুক, এই বুকটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে নাউন যেভাবে সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন ফ্রেজ ঠিক একইভাবে সেন্টেন্সের কোথাও সাবজেক্ট হতে পারে, মানে ভার্বের সাবজেক্ট হতে পারে, আবার ভার্বের অবজেক্টও হতে পারে। সো লেটস সাম আপ, এ নাউন ফ্রেজ is a group of words that does the job of a noun, নাউনের মতো যেটা কাজ করে। ফর এক্সাম্পল, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে ভার্বটা ইজ ভার্বের সাবজেক্টকে, ওয়াকিং ইন দ্য মর্নিং। আর এটা একটা ফ্রেজ, ওয়াকিংটা কিন্তু ফিনিটিভ ভার্ব নয়, তাই ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ ফ্রেজ, ইট ওয়ার্কস অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ, সো ইট ইজ এ নাউন ফ্রেজ। অ্যানাদার ওয়ান, স্টুডেন্টস লাইক ইজি সলভিং ইজি কোশ্চেন্স, স্টুডেন্টস পছন্দ করে, কি পছন্দ করে? সলভিং ইজি কোশ্চেন্স। কি এর উত্তরে যেটা পাই সেটা হয় অবজেক্ট, তাই সলভিং ইজি কোশ্চেন্স এই ফ্রেজটা অবজেক্টের কাজ করছে, তাই এটা হবে নাউন ফ্রেজ। অ্যানাদার, হিজ ফাদার উইশেস হিজ সন টু বিকাম এ ডক্টর, হিজ ফাদার উইশেস, তার বাবা চান, হোয়াট ডাজ হি উইশ, কি চান তিনি? হিজ সন বিকাম এ ডক্টর। তাই হিজ সন বিকাম এ ডক্টর এটা হলো অবজেক্ট উইশ ভার্বের, তাই হিজ সন বিকাম এ ডক্টর এটা একটা নাউন ফ্রেজ। অ্যান্ড লাস্ট অফ অল, ডাকস প্রিফার্ড লিভিং ইন ডার্ক প্লেসেস, হাঁসেরা পছন্দ করে, কি পছন্দ করে? লিভিং ইন ডার্ক প্লেসেস, অন্ধকার জায়গায় থাকতে। সো লিভিং ইন ডার্ক প্লেসেস ডু দ্য জব অফ অ্যান অবজেক্ট অ্যান্ড ইট ইজ এ ফ্রেজ, সো ইট ইজ এ নাউন ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার নাও অ্যাবাউট নাউন ফ্রেজ? Noun phrase does the job of a noun. It is either the subject of a verb or the object of a verb. In the next group we come adjective phrase. অ্যাডজেক্টিভের কাজ নিশ্চয়ই সবাই জানো, কোনো নাউনের আগে বসে, যে নাউনটা সম্বন্ধে বলে। ইট কোয়ালিফাইজ এ নাউন, সবসময় নাউনের পূর্বে বসে, আর তার পরে থাকা নাউনটার তার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে দেয়। একইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজটাও কোনো নাউনের সম্বন্ধে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বুঝিয়ে দেবে। অ্যাডজেক্টিভটা বসবে নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভ ফ্রেজটা বসবে নাউনের পরে। মাথায় জিনিসটা মনে রাখো, নাউনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেলে ওটা বসবে নাউনের পরে। দেখো উদাহরণ, হি লিভড ইন এ মাড হাউস, এখানে মাড হাউস, এই হাউসটা নাউন,
হাউসের সম্বন্ধে কোনটা বলছে? মাড। তাই মাডটা অ্যাডজেক্টিভ। এ মাড হাউস কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়। কিন্তু এইটাকে যদি আমরা লিখি হি লিভড ইন এ হাউস মেড অফ মাড, তাই মেড অফ মাড যখন হয়ে যায় দ্যাট ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার সবার কাছে? দ্বিতীয় উদাহরণটা দেখো, নেলসন ওয়াজ এ ফিয়ারলেস বয়। বয় নাউন, তার আগে বসেছে অ্যাডজেক্টিভ ফিয়ারলেস, ফিয়ারলেস বয়। এই ফিয়ারলেসটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ করেছি। লেটস সি, নেলসন ওয়াজ এ বয় উইদাউট এনি ফিয়ার বা উইথ নো ফিয়ার। যখন উইদাউট এনি ফিয়ার করবো ঠিক বয়ের পরে বসছে। নেলসন ওয়াজ এ বয়, তারপরে এর ফ্রেজটা উইদাউট এনি ফিয়ার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন শুধু অ্যাডজেক্টিভ ছিল ওয়াজ, নেলসন ওয়াজ এ ফিয়ারলেস বয়, বয়ের পূর্বে ছিল অ্যাডজেক্টিভ ফিয়ারলেস। ওয়ান মোর, ইট ওয়াজ এ হরিবল সাইট। কোনটা অ্যাডজেক্টিভ? হরিবল। সাইটটা কেমন? হরিবল। সাইট নাউন, তার পূর্বে বসেছে অ্যাডজেক্টিভ হরিবল। এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন করব তখন দাঁড়াবে দ্য সাইট ওয়াজ ফুল অফ হরার বা ইট ওয়াজ এ সাইট ফুল অফ হরার। ইজ ইট ক্লিয়ার গাইজ নাও? সো অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে। অ্যান্ড ফাইনালি অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজটাও ঠিক অ্যাডভার্বের মতো কাজ করবে। ইট মডিফাইজ দ্য ভার্ব। অ্যাডভার্বের পূর্বে দেখো একটা অ্যাড, এডি অ্যাড থাকছে, অ্যাড প্লাস ভার্ব, তাই ভার্বের সম্বন্ধে কিছু বলে। শুধু ভার্বের সম্বন্ধে বলে না, ইট অলসো স্পিক্স অ্যাবাউট অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ বা ভার্বের সম্বন্ধে কিছু বলে। তোমরা নিশ্চয়ই জানো অ্যাডভার্বের চারটে ধরন হয়। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। একইভাবে অ্যাডভার্ব ফ্রেজও হবে চার ধরনের। যেভাবে ইউজ হচ্ছে সেই হিসাবে অ্যাডভার্ব ফ্রেজও হবে চার ধরনের। লেটস সি, সাডেনলি দ্য লাইট ওয়েন্ট আউট। সাডেনলি কী হলো বলো তো? ইজ ইট অ্যাডভার্ব অর অ্যাডভার্ব ফ্রেজ? একটা ওয়ার্ড, নিঃসন্দেহে অ্যাডভার্ব। সো সাডেনলি দ্য লাইট ওয়েন্ট আউট, যখন বলছি সাডেনলি হঠাৎ, এইটাকে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ যদি করি অল অন এ সাডেন। অল অন এ সাডেন দ্য লাইট ওয়েন্ট আউট। দ্বিতীয় বাক্য, ইউ শুড টেক দ্য মেডিসিন থ্রাইস। দিনে 3 বার খাবে ওষুধটা। থ্রাইস অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ করি আমরা ইউ শুড টেক দ্য মেডিসিন থ্রাইস এ ডে। দিনে 3 বার। ইজ ইট ক্লিয়ার? থ্রাইস এ ডে অ্যাডভার্ব ফ্রেজ কী করে হলো? অ্যান্ড নেক্সট ওয়ান, হি সলভ দ্য প্রবলেম সুইফটলি। সুইফটলি অ্যাডভার্ব, ম্যানার বোঝাচ্ছে। হি সলভ দ্য প্রবলেম সুইফটলি। অ্যাডভার্ব ফ্রেজ করলে হবে হি সলভ দ্য প্রবলেম ইন এ সুইফট ম্যানার। ইন এ সুইফট ম্যানার এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। দ্য ম্যান ওয়াজ বুরিড হেয়ার। বুরিড হেয়ার, হেয়ারটা প্লেস, তা অবশ্যই অ্যাডভার্ব এখানে। এই হেয়ারটাকে রিপ্লেস করা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে দ্য ম্যান ওয়াজ বুরিড অ্যাট দিস প্লেস। অ্যাট দিস প্লেসটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে অ্যাডভার্ব প্লেস অফ, এটা অ্যাডভার্ব অফ প্লেস হলো। সো
So thus guys, we have all these three phrases: noun phrase, adjective phrase and adverb phrase. শোনার পরে তুমি যদি এটাকে প্রয়োগ করো, ইট উইল রিমেন ফ্রেশ উইথ ইউ অ্যান্ড ফরএভার। তাই নাউন ব্যবহার করো বাক্যে, ওই নাউনটাকে নাউন ফ্রেজে রূপান্তর করো। একইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ নিয়েও করো। দেন এই নাউন ফ্রেজ বা তিনটা ফ্রেজ নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। অ্যান্ড অফকোর্স ট্রাই টু ইউজ দেম ইন এভরিডে লাইফ। যখন লেখার সুযোগ পাবে ফ্রেজগুলোকে প্রয়োগ করো, শুধু গ্রামার হিসাবে রেখে দেবে না। ইট ইজ এ মিনস ফর কমিউনিকেশন, কথা বলা লেখার একটা মাধ্যম। অ্যান্ড ইউজ দেম ইন দ্যাট ওয়ে। পরের দিন ক্লাসে আমরা এই ফ্রেজ নিয়ে তোমাদের বেশ কিছু কুইজ দেব। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য phrases which group they do belong to. I hope you enjoy the class. Thank you for watching the video, enjoying it, and of course thank you for enabling me to grow my channel. This much for today.